guys, welcome my new vlog Mehak Simple Lifestyle. I am a Mehak. তো বন্ধুরা আজকে আমার কতদিন পর কাকা এসেছে আর আমি কতদিন পর তোমাদের সঙ্গে ব্লগও শেয়ার করতেছি। তো কাকাকে আমরা ড্রপ করতে এয়ারপোর্ট যাব। তো চলো যাওয়া যাক। সেখানে গিয়ে আমরা কি কি করলাম সেটা দেখার জন্য আপনার ব্লগে কন্টিনিউ থাকবে। তো লেটস গেট স্টার্ট। টাটা আমি কই দিকে না আমি তুই দাঁড়িয়ে গেলে বস হাই সামনে গেল যাও যে এদিকে আয় না আমি এদিক চলে আসবো। তো বন্ধুরা আমরা এসেছিলাম মিয়োমোরে কাকার জন্য কেক কিনতে, আর এসে দেখি এত ভিড় কি আর বলবো। সেই দিন ছিল তো ক্রিসমাস, তাই জন্য অনেক ভিড়। তো দেখো এখানে কত লোক ভিতরে, আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক ভিড়। আমাদের সঙ্গে যাই, তারপর কেকগুলো শেয়ার করতেছি কেমন আছে, দেখতে থাকো বন্ধুরা। তাহলে দেখো কেক আমরা কেক দোকানে এসেছি বলেতে, দেখো কত কেক, বেশিরভাগ চকলেটের। দেখো বেশিরভাগ বড় বড় পেস্ট্রি, আর এখানে পেস্ট্রিও আছে কেকও আছে। এখানে কি শুধু একটা লাইট গাছ দুদিকেই আছে। তো বন্ধুরা সেখানে আমাদের পছন্দ হয়েছিল না বিয়োমরের কেকটা, তো তাই জন্য এখানে এসেছি আমরা টেস্ট অ্যান্ড বাইট, আর এখানে একটু কম ভিড় ছিল, তো তাই জন্য ওখানে চলে এসেছি। তো ওদের সঙ্গে এখানেও কেকগুলো শেয়ার করবো, তো দেখতে থাকো। এইখান থেকে আমরা কেক নিয়েছি কি না নেয়নি সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা এখানে ভালোই ডেকোরেশন করেছিল, আর আমরা লাস্টে ভেবে ভেবে এখানে বাটারস্কচ ফ্লেভারের কেকটাই পছন্দ হলো, তো সেইটাই নিলাম আমরা টেস্ট অ্যান্ড বাইট থেকে। তো চলো দেখতে দেখো, অনেক সুন্দর সুন্দর কেক ছিল, কিন্তু আমরা ভেবেছি যে বাটারস্কচ ফ্লেভারটাই নিয়ে যাক, কেন কি ওটা খেতে অনেক ভালো। আর এখানে দেখো কি সুন্দর করে প্যাকিং করে দিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো টেস্ট এন্ড হোয়াইটটা ডেকোরেশন ভালো করেছে। তো এবার আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, আর এখানে দেখো লাইট দিয়ে কি সুন্দর করে গেটটাকে সাজিয়েছে। দুটো ছিল, দুটোই খুবই সুন্দর হয়েছে। এবার দেখো আমরা যাব এয়ারপোর্টেতে। তো দেখো আর সামনে এয়ারপোর্টে দেখা যাচ্ছে, আমরা খুবই মজা হচ্ছে। আমি যে এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, কতদিন পর এয়ারপোর্টে এসেছি না, তার জন্য একটু বেশি মজা হচ্ছে। তো দেখো এয়ারপোর্টের কাছে একটা জেট প্লেন সাজিয়ে রেখেছে, দেখতে খুবই সুন্দর লাগছে, আর সাজিয়েছে ভালো করে। দেখো কি সুন্দর ইন্ডিয়ার জেট প্লেন। এয়ারপোর্টের ভেতরে আমরা ঢুকে গেছি, ঢুকে এই গাড়ি পার্কিং করা হচ্ছে। তো দেখো কত গাড়ি এখানে রাখা আছে, অনেক গাড়ি, গাড়ির কোনো শেষই নেই। আমরা এখন গাড়ি রাখবো বলে খুঁজতেছি জায়গা কোথায় রাখা যায়। কত গাড়ি যে আমরা পার্কিং করব তা জায়গায় খুঁজে পাচ্ছি নি। তো বন্ধুরা আমি এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখানে দেখো কত ভিড়,
ওখানে দাঁড়িয়ে আছি কখন যে কাকাটা আসবে। তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি। এখানে দেখো একটা বড় বড় তো ওই এয়ারপোর্টে চলে এসেছি বন্ধুরা। এসে এই কাকা আসবে, ওদেরকে এবারে ড্রপ করবো, তার জন্য দাঁড়িয়ে আছি। দেখো কত লোক এসেছে, একটু তারপর কাকা আসবে এখান দিয়ে। তারপরে আমরা দাঁড়িয়ে আছি, কি সুন্দর লাইট। বন্ধুরা কত সুন্দর সাজিয়েছে দেখো, আজকে 25 ডিসেম্বর ছিল তাই জন্য। আর এখানে দেখো একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি আছে। আর এই দিকটা পুরো লাইট দিয়ে ভরা ছিল, আমার তো খুব সুন্দর লাগছে। পুরো মনে হচ্ছে এটা বাগান, ফুলের বাগান, কত সুন্দর লাগছে দেখো। একটা এয়ারপোর্টের কাছে কত সুন্দর জিনিস তৈরি হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। বন্ধুরা এই এয়ারপোর্টের নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট। আর এখানে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুরই মূর্তি আছে। আর এখানে দেখো পুরো লাইটের বাগান, তো ভালো লাগছে, লাইট ফুল দুটোরই মনে হচ্ছে। তো দেখো কতদিন পর কাকা এসেছে, আমার তো খুব মজা হচ্ছে, তাই জন্য কাকার কাছে দৌড়ে গিয়ে আগে মিলে দিলাম। তো দেখো কথা কিছু বলছিল কাকাই, তো দেখো কত সুন্দর লাগছে। এখানে দেখো আমরা সেই যাতে সামান থাকে না, যাতে এটা ধরে রেখেছি, সামান নেই জিনিস। তো বন্ধুরা কাকাকে ড্রপ করা হয়ে গেছে, ড্রপ করে আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যেতে যেতে রাস্তায় দেখলাম একটা বড় বিল্ডিংকে কত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, আমার তো খুব ভালো লাগছে। এটা প্রচুর বড় ছিল, অনেক সুন্দর লাগছে সোনালি রঙটা। তাই দেখো আমরা রাস্তার দিকে রওনা দিচ্ছি, তোমরা পুরো ভিডিওটাকে দেখতে। লং রাস্তায় যায় তখন অটো পাইলট থাকে। তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, এইটুকুই ভিডিও। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও করতে পারিনি কারণ আমি গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলাম, অনেক রাত হয়ে গেছে। তো তোমরা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের মতো বাই বাই, গুড বাই টু অল।